হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফুড ফায়ার। কেমন আছেন আপনারা? মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে। আজকে মার একটি স্পেশাল রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা পুরো শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করা যাক। আজকে যে রেসিপিটা আমি করছি সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। এটা বাঙালির একটি খুব প্রিয় খাবার এবং কিভাবে করা হয় সেটাই আজকে আমি করে দেখাবো। তো আমি এখানে 8টা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এটাকে আমি পরিষ্কার করে নেব। যেমন এর পাগুলোকে কেটে বাদ দিতে হবে, প্রত্যেকটাকেই তাই করব। অনেকে অবশ্য বড় পাগুলো রেখে দেয়, আমি কিন্তু এখানে কিছুই রাখবো না, সবই পরিষ্কার করে নেব। তাই আমি কেচির সাহায্যে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। কেচিতে সাধারণত খুব ভালো হয়, সে কারণেই ধীরে ধীরে আমি কিভাবে কাটতে হয় সেটাই আমি করে দেখাচ্ছি। চিংড়ি মাছের পাগুলোকে আস্তে আস্তে করে, এগুলো ভালো শক্ত হয়, সে কারণে ধীরে ধীরে এটা করতে হবে। কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর যে খোসাটা থাকবে, খোসাটা আমি ছাড়িয়ে করব না, কারণ খোসাটা খুলে ফেললে চিংড়ি মাছটা ছড়িয়ে যায়, রান্না করতে করতে কেমন ছড়িয়ে যায়, সে কারণে আমি এটাকে ফেলবো না। আচ্ছা, তারপরে মাথার যে শক্ত দাঁতটা রয়েছে সেটা আমি কেটে ফেলে দিলাম, আর কেচি দিয়ে ভালো করে কেটে নিলাম। ওর ভেতরে যে নোংরাটা রয়েছে সেটাও বের করে নিতে হবে। আর এখানে যে একটা শিরা রয়েছে সেটাও বের করার জন্য আমি ওটাকে কেটে নিচ্ছি। আর হাত দিয়ে দেখুন, হ্যাঁ, ওটাকে টেনে বের করে ফেলে দিতে হবে, কেন এই মানে শিরাগুলো যদি খায় তাহলে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, সে কারণে যতটা সম্ভব পরিষ্কার করে এটাকে আমার ফেলে দিতে হবে। তা আমি এভাবে সমস্ত চিংড়িগুলোকে কেটে নিয়েছি। এবার ভালো করে এটাকে ধুয়ে নেব। ধোয়ার সময়তেই মাথার যে নোংরাগুলো রয়েছে সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, এবং যে মশলাগুলো লাগবে সেটাই আমি এবার আপনাদের দেখাচ্ছি। যেমন নিয়েছি চিনি, হলুদ, একটা বড় টমেটো, 25 গ্রাম কাজু বাদাম বাটা, 4-5টা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ 2টো বড়, আর নারকেলের দুধ। এটা একটা বড় নারকেল আমি কুড়িয়ে তাকে ভালো করে চটকে, হাতে সয় এমন গরম জল দিয়ে ভালো করে চটকে দুধটাকে বের করে নিতে হবে, এবং তারপরে ছেঁকে নিয়েছি। তারপরে গোটা জিরে ফোড়নের জন্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লাগবে টক দই। এখানে অনেকে ফ্রেশ ক্রিম ব্যবহার করে, আমি কিন্তু টক দই দিয়েই করছি। আর এই যে হোমমেড গরম মশলা, এটা এখানে 11টা মশলা পরে আমি রান্না করতে করতে আপনাদের বলে দেব। এটা রোস্টেড করে আমি গুঁড়ো করে নিয়েছি, হোমমেড গরম মশলা। আচ্ছা, আর নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ রসুন বাটা। আর লাগবে সরষের তেল। সরষের তেল মাস্ট লাগবেই, মালাইকারিতে সরষের তেল দিয়েই ভালো হয়। আর স্বাদ মতন লবণ। আর একটা হলো আদা বাটা, সেটাও 1 চামচের মতন আমি নিয়েছিলাম। এবারে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ভেতরে শিরাটা বের করে নিয়েছি, আর মাথার যে নোংরাগুলো ছিল সেটাও আমি বের করে নিয়েছি। আর এই খোসাটাকে ছাড়িয়ে নেইনি, তার কারণ ভালো থাকবে, রাঁধতে গেলে এটা ছড়িয়ে যাবে না, গোটা গোটা থাকবে, সে কারণেই আমি খোসাটাকে রেখেছি। খেতে তেমন অসুবিধেই হয় না। যাই হোক, তাহলে এবার ভাজার জন্য এটাকে আমরা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর এই মালাইকারিটা বাঙালির খুবই একটা প্রিয় খাবার। তাহলে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে।
তবে একটা কথা বলে নিই, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই, ভাজলে শক্ত হয়ে যায়। যতটা সম্ভব খুব তাড়াতাড়ি এটাকে ভেজে নিতে হবে। তাহলে আমি প্রথমে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা মালাইকারিতে ভালো হয়। যাদের সমস্যা হয় তারা সাদা তেল দিয়ে করতে পারেন, তবে সর্ষের তেলটা মালাইকারিতে ভালো লাগে বলে এটা দিয়ে করতে হয়। তাহলে এবার আমি চিংড়ি মাছগুলোকে পরপর দিয়ে ভেজে নিচ্ছি, বেশিক্ষণ ভাজবো না। আর অল্প ভেজেই আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত যে কটা মাছ রয়েছে, চিংড়ি মাছ আমি অবশ্য 8টা নিয়েছি, সেই মাছগুলোকে ভালো করে ভেজে নেব। অল্প আছে, তাড়াতাড়ি করে ভেজে তুলতে হবে। ভাজার পরে কড়াইতে আরও আমি 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার গরম হলে পরে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। যেমন শুকনো লঙ্কা 2টো দিয়েছি, তেজপাতা 2টো, আর দিচ্ছি জিরে 1 চামচ। এরা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকেও ব্রাউন কালার করে নিতে হবে, পুড়ে না যায় সেইভাবে সাবধানে আমাকে এটাকে ভেজে নিতে হবে। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, আপনারা বেশি দিলেও দিতে পারেন। আমি কম মশলাতে কতটা সুস্বাদু হয় সেভাবেই আমি বানানোর চেষ্টা করছি। মশলা দিলেই যে রান্না খুব ভালো হয় এমন নয়, কম মশলাতেও খুব ভালো রান্না হয় এবং সেটা শরীরের পক্ষেও ভালো। আচ্ছা, এবারে দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে সে মতন করে ভাজতে হবে। পরপর সব মশলাগুলো দিয়ে যাব। এবারে দিচ্ছি আদা বাটা, 1 চামচের মতন আদা বাটা দিচ্ছি। এটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেব পাকা টমেটো। আমি এখানে একটা পাকা টমেটো নিয়েছি, বড় সাইজের, আপনারা বেশি দিলেও দিতে পারেন। আমি এখানে একটা নিয়েছি। তারপর দিয়েছি লবণ। টমেটোটা তাহলে খুব তাড়াতাড়ি গলে যায়। আর দেব হলুদ। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ঢেকে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এমনিও ঝোলে দিলে অনেক সময় গলে যায়, তবুও এভাবে করলে বেশ টমেটোটা গলে যায়। এবারে সিম করে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে রাখবো না। ঢাকনা খুলে নিলাম। এবার দেখছি টমেটোটা গলেই গেছে। দেখুন কতটা সুন্দরভাবে টমেটোটা গলে গেছে। মশলাটাকে খুব ধীরে ধীরে কষাতে হয় যাতে পুড়ে না যায়। গ্যাসটাকে
সিম করে নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কেন গুঁড়ো মশলাগুলো দিতে হবে তো কষানোর জন্য, সে কারণে এই হাফ কাপের মতন জল দিয়ে দিলাম, অথবা হাফ কাপের একটু বেশিও হতে পারে। হ্যাঁ, এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, কাজু বাটা এটা 25 গ্রামের মতন। কাজু বাটাটা দিলে খেতে খুব টেস্টি হয় খাবারটা। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচের মতন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, নারকেলের দুধ থাকে সে কারণেই। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, এগুলো আপনি বাটাও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সেভাবেই দেবেন। এবারে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। এই দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে একটু সিম করে নিতে হবে যাতে ফেটে না যায় দইটা। অনেকে ফ্রেশ ক্রিম ব্যবহার করেন, কিন্তু আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করছি না। নারকেলের দুধেরই একটা ক্রিম হয়, রান্না করতে করতে একটা মালাইয়ের মতন একটা ভাব হয় বলেই সেই জন্য এটার নাম সাধারণত মালাইকারি বলা হয়। সে কারণে আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করছি না, এখানে টক দইটা ব্যবহার করছি। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে খুলে নিলাম। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, মানে টক দইয়েরও তেলটা ছেড়ে গেছে সুন্দরভাবে। আর একটু খানিকক্ষণ কষিয়ে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দেবো। আর নারকেলের দুধ আমি আমার আর একটা রান্না নারকেলের দুধ দিয়ে পটল চিংড়ি করেছিলাম, সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে নারকেলের দুধ কীভাবে বানায় সেখানে দেখানো রয়েছে। আমি তো আগেই বলে দিয়েছি কীভাবে বানায়, আপনারা ওইভাবে বানিয়ে নেবেন। খুব সহজ এবং খুব হেলদি। অনেকে বাজারের নারকেলের দুধ প্যাকেটে কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করে, তার থেকে এটা অনেক বেটার। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। যেহেতু নারকেল পড়বে সে কারণে নারকেলটা অনেক সময় মিষ্টি হয় আবার হয়ও না, হ্যাঁ, সে কারণেই এখানে চিনি ব্যবহার করতে হবে। একটু এই মালাইকারিটা মিষ্টি মিষ্টি হয় নারকেলের দুধের কারণে, এবং সেই মিষ্টিটা আর একটু যাতে সুন্দর হয় সে কারণে চিনি ব্যবহার করলাম। এবার আমি এই নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেব ঢাকনা দিয়ে। এই 6-7 মিনিট। আচ্ছা, আমি যে হোমমেড গরম মশলাটা বানিয়েছিলাম সেখানে 11টা মশলা পড়ে, সেই মশলাটা আমি বলে দিচ্ছি কি কি ছিল সেখানে, সেভাবে আপনারাও বানিয়ে নেবেন। যেমন জিরে 1 চামচ, ধনে 1 চামচ, মৌরি 1 চামচ, তেজপাতা 1টা বড়, শুকনো লঙ্কা 2টো, এলাচ 5টা, লবঙ্গ 5টা, দারচিনি 2টো বড়, জয়ফল 4 ভাগের গোটা ফলের 4 ভাগের 1 ভাগ, জৈত্রী এবং গোটা তার 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ 5টা। এগুলো সব রোস্টেড করে নিয়ে গুঁড়ো করে নিলে এটা হোমমেড গরম মশলা যে কোনো রান্নাতেই দেওয়া যায়। এর মধ্যে একটা শাহি ভাব আছে। যাই হোক, এবার ওই নারকেলের দুধটা ফুটে গেছে আর একটু ঘন হয়ে এসছে সুন্দরভাবে। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। ওই যে বললাম চিংড়ি মাছগুলো বেশি ভাজলে বা ফোটালে শক্ত হয়ে যায়, সে কারণে ঝোলে দিয়ে খানিকক্ষণ রেখে একটু ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা মালাইয়ের মতন ভাব হয়েছে। মানে নারকেলের দুধের এই রান্নাগুলো এত টেস্টি হয় এবং এত সুন্দর হয় খেতে, কতটা সুন্দর ঘন একটা গ্রেভি হয়েছে।
ভালো করে এটাকে আমি চিংড়ি মাছের মধ্যে যখন রসটা ঢুকে গেল মালাইয়ের, নারকেলে বেশ একটা ঘন ভাব হয়েছে। এটাকে আমি একটু পরেই নামিয়ে নেব। তো তার আগে এই হোমমেড গরম মশলাটা যেটা আমি একটু আগে বললাম সেটাই দেব। তো তার আগে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে একটা বেশ গন্ধ হয়। এই যে হোমমেড গরম মশলা দিচ্ছি, এখানে 1 চামচ নিয়েছি, তার অর্ধেকটা আমি এখানে দিচ্ছি, দিয়ে মিশিয়ে দেবো। সুন্দর করে এটাকে মিশিয়ে দিয়ে ঝোলের মধ্যে সুন্দর করে মিশিয়ে ব্যাস গ্যাসটাকে অফ করে দেবো। রান্না টাইমের আমার কমপ্লিট হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে, কতটা ঘন, নারকেলের দুধের এই একটা বেশ একটা ভাব, এত সুন্দর হয়। আচ্ছা, যেটা এবার করব সেটা হলো যে হোমমেডের যে বাকি মশলাটা ছিল 1 চামচের অর্ধেকটা, সেটা আমি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। তার একটাই কারণ, এই মশলাটার যে গন্ধটা সেটা এই মালাইয়ের মধ্যে সুন্দর করে ঢুকে যাবে। সে কারণে একটা ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এবারে সার্ভ করার আগে এটা খুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, শুধু দেখতেই সুন্দর না, সত্যি খেতেও খুব টেস্টি হয়। আপনারা এইভাবে করে দেখবেন এবং খেয়ে অবশ্যই বলবেন কেমন লাগে। লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, যাতে সাবস্ক্রাইব করলে আমার একটু উৎসাহ বাড়ে, সে কারণে অবশ্যই আপনারা করবেন।